আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে দেখব এই যে এখানে একটা সেলের মধ্যে স্প্লিট করলাম, এই স্প্লিটটা কিভাবে করতে হয় এক্সেলে সেটা অনেকেরই প্রবলেম আছে। হ্যাঁ, এবং এটা আমি বেশ কয়েকবার দেখলাম যে কয়েকজন আমাকে এই বিষয়টা জিজ্ঞেস করলো। আমি সময় স্বল্পতার কারণে এটা সমাধানটা দেখাতে পারিনি। আজকে যেটা দেখাবো সেটা একটু দেখেন এখানে ইংলিশ এবং ম্যাথ সেটাকে আমরা কিভাবে করতে পারি। সাপোজ এখানে একটা সেল হাইড করা আছে, এটাকে আমরা বের করি, আনহাইড করে দিই, ঠিক আছে। এবং ধরেন এখানে সায়েন্স আর হচ্ছে আপনি এখানে আরেকটা কিছু অ্যাড করতে চান, তো সায়েন্স এবং গ্রেড দুইটা আপনি স্প্লিটের মাধ্যমে লিখবেন, ঠিক আছে। লিখলেন, কিন্তু এটা পাশাপাশি আছে, তো আমরা ধরেন একটু বড় করে দিলাম। এই যে পাশাপাশি আছে এবং এটাকে আমরা যদি নিচে নিতে চাই তখন মাঝখানে ক্লিক করে অল্টার এবং এন্টার, অল্ট এবং এন্টার দুটো একসাথে প্রেস করবেন, অল্ট এবং এন্টার, নিচে চলে গেল, ঠিক আছে। এখন আপনি তার মধ্যে এর আগে যেটা করতে পারেন, হোমে যান, ম্যানুয়ালি দেখাচ্ছি, ধরুন হচ্ছে অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখেন এরকম আসবে এবং বর্ডারে ক্লিক করলে দেখেন বর্ডার আসবে। আপনি কি এইভাবে দিতে চান না এইভাবে দিতে চান? সাপোজ আমরা এটা দিতে চাই না, অথবা এটা দিতে চাই, এটা অফ করে দিই। হ্যাঁ, এই যে এটা দিলাম, দেখেন এটা দেওয়ার পরে আমার এটা দেখাচ্ছে কিন্তু গ্রেডটা মাঝখানে আছে। তো আপনি এখানে ক্লিক করার পর উপরে চলে যান, ফাংশনের এখানে চলে যান, তারপর একটু স্ক্রল করলে নিচে যাবেন, নিচে যে এই যে এটাকে জাস্ট এটার আগে প্রেস করে স্পেসে যদি চাপ দিয়ে ধরে রাখেন কর্নারে চলে গেল, দেখেন সিম্পল হয়ে গেছে। এখন এটা যদি আপনার হয়, তা আপনি যদি এমন থাকে যে আপনার এটা মডিফাই করা থাকলো না, মাঝখানে থাকলো, তো সাইডে নিয়ে নেবেন, তারপর এই অনুযায়ী এই অ্যালাইনমেন্টগুলোকে সেট তাহলেই হবে। সাপোজ এখানে ধরেন আমি আমার নাম লিখলাম শায়েক এবং হচ্ছে মাহবুব, MHBB। হ্যাঁ, তো এখন এটাকে আমরা একটু বড় করে দিই এবং এটাকে একটা বর্ডার দিয়ে দিই। এখানে বর্ডার আছে, হ্যাঁ, যদি বর্ডার দিয়ে দিলাম, এখন আমি চাচ্ছি এটার মাঝখানে স্প্লিট করতে। তো স্প্লিট করতে হলে আগে আমি স্প্লিটটা অ্যাড করে দিই, Ctrl+1ও প্রেস করতে পারেন, দেখেন সরাসরি চলে আসছে। আমি এই স্প্লিটটাই অ্যাড করতে চাই, এখানে দিয়ে দিলাম। এখন আমার যে শায়েক মাহবুব এখানে দুইটা লাইনে থাকবে, দুইটা অ্যালাইনমেন্টে থাকবে, মানে র্যাপ টেক্সটের মতো। এই জন্য এটাকে র্যাপ করার জন্য কী করতে হবে, অল্টার এবং এন্টার, অল্ট এবং এন্টার এই দুইটা একসাথে প্রেস করবেন, দেন এটা উপরে চলে গেল। কিন্তু মাহবুবটা ঠিক জায়গায় থাকলেও শায়েকটা কিন্তু ঠিক জায়গায় নেই, তো আপনি এখানে স্ক্রল করলে কিন্তু নিচে দেখাচ্ছে। তার মানে আপনি শায়েকের এখানে প্রেস করে আমি যদি চাপ দিয়ে ধরে একটু ডান পাশে নিয়ে যাই, এখন দেখেন হয়ে গেল। সো এইভাবে কিন্তু, এবং আমি এই যে এটাকে একটু চাপ দিয়ে বড় করে দিতে পারি এবং এটাকে চাপ দিয়ে বড় করে দিতে, এখন দেখেন শায়েক কিন্তু ঠিক জায়গায় নেই। তাহলে আপনাকে আবার এটা অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, উপরে নিয়ে যান, হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে ডান পাশে নিয়ে যাই, না এটা বাম পাশেই থাকুক, আমরা আবার এই সেলটাতে ক্লিক করি এবং শায়েকে চাপ দিয়ে ধরে ডান পাশে নিয়ে যাই, দেখেন এটা হয়ে গেল। এখন কিন্তু প্রপারলি আবার সেট হয়ে গেছে। সো এটা মানে এমনি দেখতে প্রপারলি অর্গানাইজড হলেও আপনাকে সেট করতে হবে ম্যানুয়ালি, বুঝতে হবে যে অ্যালাইনমেন্টের কোথায় নিয়ে তারপর হচ্ছে ইয়ে করতে হবে। সো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে Alt+ALT প্লাস হচ্ছে এন্টার, এটা দিলে আপনি নতুন আরেকটা ইয়ে হবে, মানে নতুন আরেকটা টেক্সটে মানে র্যাপিং হবে। র্যাপিং হলে এই লাইন থেকে নিচের লাইনে চলে আসবে। আর যেটা হচ্ছে Ctrl+1, CTRL+1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই Ctrl+1 হলে শর্টকাটে Ctrl+1-এ ক্লিক করলেই দেখবেন এই নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, আপনি বর্ডারে চলে যাবেন এবং হবে। অন্যথায় যদি মনে না থাকে তাহলে হোমে যাবেন, তারপর হচ্ছে এই যে অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করলেই দেখবেন এই যে বর্ডারে ক্লিক করলে এই যে চলে আসতেছে। এখন আপনি আপনার মতো করে আগে অ্যালাইনমেন্টটা সেট করে নেবেন, দেখেন এই যে এখানে দেখাচ্ছে এরকম, যেটা চাচ্ছে না সেখানে আবার ক্লিক করলে চলে যাবে, দেন ওকে দিয়ে দিলে এখানে তৈরি হয়ে যাবে। তো ঠিক এইভাবে হচ্ছে আপনারা স্প্লিট করতে পারবেন, এবং স্প্লিট করে আপনাদের যেমন ইয়ার, মান্থ লেখা থাকে, নেম, সাবজেক্টের নাম, যা ইচ্ছা আপনারা স্প্লিট করে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারবেন। ধন্যবাদ।